হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আমি আজকে আবারও আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের গল্পের নাম কার্লটন সাহেবের বাংলো। চলুন বন্ধুরা, এবার গল্প শুরু করা যাক। গল্প। বাংলোটি প্রথম দেখাতে ঠিক কোনো ভুতুড়ে জায়গা বলে মনে হবে না। চারপাশে সবুজ মাঠ, বড় বাগান, আর বিশাল এক পুকুরের পাশে দাঁড়ানো। এখানেই ছিল কার্লটন সাহেবের বাস। কিন্তু বাংলোটি আসলে কেবল একটি বাংলো নয়, এটি ছিল এক ভয়াবহ ঘটনার নীরব সাক্ষী, যা কালের অতলে হারিয়ে গেছে। ভারত স্বাধীন হবার আগে কার্লটন সাহেব নামে এক ব্রিটিশ সরকারি কর্মকর্তা পূর্ব বাংলায় পোস্টিং পান। তার দায়িত্ব ছিল গ্রামের উন্নয়ন প্রকল্পের তদারকি করা। সাহেব ছিলেন রাগী ও কর্তৃত্বপরায়ণ। তার চরিত্রে ছিল কঠোর শাসনের ছাপ। গ্রামের মানুষজন তাকে দূর থেকে দেখে ভয় পেত, যদিও সাহেব তা লক্ষ্য করতেন না। তার ইংরেজ সত্তার ওপর প্রচণ্ড আস্থা ছিল, এবং তিনি স্থানীয় কুসংস্কার বা ভুতুড়ে কাহিনীগুলোতে একেবারেই বিশ্বাস করতেন না। গ্রামবাসীদের ভাষ্যমতে কার্লটন সাহেবের নতুন বাংলোটি যেই জমিতে তৈরি হয়েছিল, সেই জমির পেছনে ছিল এক ভয়ঙ্কর ইতিহাস। সেই জমিতে একসময় ছিল জমিদার হরিলাল রায়ের প্রাসাদ। তার খ্যাতি ছিল নিষ্ঠুরতার জন্য। গ্রামের নিরীহ মানুষের ওপর তিনি চরম অত্যাচার চালাতেন। কারো কাছে কোনো অপরাধ প্রমাণিত না হলেও তিনি তার কৃতদাসদের শাস্তি দিতেন। একবার কর আদায় করতে গিয়ে হরিলালকে গ্রামের বেশ কয়েকজন কৃষক হত্যা করে। হত্যার পর থেকে জমিটি নিষ্প্রাণ ও অভিশপ্ত হয়ে যায়। কার্লটন সাহেব এসব কথা শুনলেও তার কিছুই মনে হলো না। সরকার থেকে প্রাপ্ত জমিতে বাংলো নির্মাণের কাজ শুরু হলো। বিরাট বাংলোটি তৈরির সময় প্রথম কিছু সমস্যা দেখা দিল। নির্মাণ শ্রমিকরা প্রায়ই কাজ করতে গিয়ে আহত হতো। নির্মাণাধীন জায়গায় গভীর রাতে কারো হাঁটার শব্দ শোনা যেত, কিন্তু কাউকে দেখা যেত না। প্রথমে এসবকে ছোটখাটো ঘটনা ভেবে উড়িয়ে দেওয়া হয়। তবে নির্মাণের কাজ শেষ হওয়ার পর থেকেই বাংলোতে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এক রাতে কার্লটন সাহেব প্রথমবার বাংলোতে অদ্ভুত কিছু ঘটতে দেখেন। সেদিন বৃষ্টির রাত ছিল, বাইরে ঝোড়ো বাতাস বইছিল, ঘরের ভেতরে মোমবাতির আলো টিমটিম করছিল। হঠাৎ করেই জানালার পর্দা প্রচণ্ড বেগে উড়তে শুরু করলো। সেই সাথে শুরু হলো দরজার কপাট ভীষণ শব্দে খোলা বন্ধ হওয়া। সাহেব ভেবেছিলেন হয়তো বাইরে ঝড় হয়েছে, কিন্তু দরজা বন্ধ করতে গিয়ে তিনি দেখতে পান বাইরে সবকিছু শান্ত, বাতাসের কোনো লেশমাত্র নেই। আর তখনই সাহেব দেখতে পান দরজার সামনে ছায়ামূর্তি। সাহেব প্রথমে ভেবেছিলেন এটি কোনো চোর। সাহসের সঙ্গে দরজার কাছে গিয়ে দেখতে চান কে সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা খুলতেই কেউ নেই। একটু হকচকিয়ে তিনি দরজা বন্ধ করে দিলেন, কিন্তু তখনই শুনতে পেলেন পেছনে থেকে কারো ফিসফিসানি, যেন কেউ খুব ধীরে ধীরে তার নাম ধরে ডাকছে। মনের ভুল ভেবে সাহেব আবার ঘুমাতে গেলেন, কিন্তু সেই ফিসফিসানি তাকে ঘুমাতে দিল না। এরপর থেকে প্রতিরাতেই বাংলোতে কিছু না কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকলো। মেঝের নিচ থেকে ধীরে ধীরে পায়ের আওয়াজ শোনা যেত। কখনো আবার দরজার ফাঁক দিয়ে দেখলে দেখা যেত কারা যেন পেছনের দিক দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু সাহেব যখন ঘুরে দাঁড়িয়ে দেখতেন সেখানে কেউ থাকতো না। রাতে ঘুমানোর সময় ঘরের ভেতর থেকে শোনা যেত কারো হাসির আওয়াজ। এদিকে সাহেবের শারীরিক ও মানসিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। তার সহকারীরা দেখতে পেতেন যে তিনি প্রায়ই উদাস হয়ে কিছু একটা খুঁজছেন, এবং কথাও কম বলছেন। একদিন সাহেব তার স্থানীয় সহকারী মোহিতকে ডেকে বললেন, মোহিত, প্রতিদিন রাতে যেন এখানে কেউ হেঁটে বেড়ায়। আমি জানি এটা ঠিক স্বাভাবিক নয়। মোহিত সাহেবকে তখন জানালেন যে তার কানে শোনা ঘটনাগুলো মোটেও কল্পনা নয়। গ্রামের বহু মানুষ এই জায়গায় কিছু অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে। এর আগে যিনি এই জমি দখল করেছিলেন, সেই জমিদারও রহস্যময়ভাবে মৃত্যুবরণ করেন। মোহিত আরও জানালেন, বাংলোটি নির্মাণের আগে এখানকার এক জমিদারের পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তবে সেই পরিবারের একমাত্র কন্যা বিন্দুর আত্মা এখনো এই বাংলোতে ঘোরাফেরা করে। বিন্দুর মৃত্যু হয়েছিল খুবই নির্মমভাবে। জমিদারের শত্রুরা তাকে বেঁধে রেখে তার সামনে তার পুরো পরিবারকে হত্যা করে। সেই সময় থেকে বিন্দুর আত্মা বাংলোতে আবদ্ধ হয়ে আছে। শোনা যায় যারা এই বাংলোতে আসে তাদের ওপর বিন্দু প্রতিশোধ নেয়। গ্রামবাসীরা বহুবার চেষ্টা করেছে বিন্দুর আত্মাকে শান্ত করার, কিন্তু তা সফল হয়নি। মোহিত এও বলল যে বিন্দুর আত্মা রাতে এক বিশেষ চাঁদনি রাতে দেখা দেয়। একদিন পূর্ণিমার রাতে কার্লটন সাহেব সিগারেট হাতে নিয়ে বাংলোর বারান্দায় বসেছিলেন। হঠাৎ করেই তার চোখে পড়ল সেই সাদা শাড়ি পরা মেয়েটি, যার কথা মোহিত তাকে বলেছিল। বিন্দু খুবই শান্তভাবে বাংলোর পেছনের বাগানে হেঁটে বেড়াচ্ছিল। সাহেবের মনে হলো
মেয়েটি তাকে কিছু বলতে চায়। তিনি উঠে দাঁড়ালেন এবং ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে গেলেন। কিন্তু যতই এগোচ্ছিলেন, মেয়েটি ততই দূরে সরে যাচ্ছিল। অবশেষে সাহেব মেয়েটিকে ছুতে যাচ্ছিলেন। তখনই হঠাৎ সে বাতাসের মতো মিলিয়ে গেল। পরদিন সকালে সাহেবের মৃতদেহ পাওয়া যায়। তার মুখে ছিল প্রচন্ড আতঙ্কের ছাপ। গ্রামবাসীরা জানত বিন্দুর আত্মাই সাহেবকে শেষ করে দিয়েছে। কেউ আর বাংলোর কাছে ঘেঁষতে সাহস করল না। বাংলোটি পরিত্যক্ত হয়ে পড়ল। সেই ঘটনার পর থেকে কার্লটন সাহেবের বাংলোটি একেবারেই পরিত্যক্ত হয়ে পড়ে। বাংলোর চারপাশে আগাছা আর ঘাসে ঢেকে যায়। স্থানীয়রা বিশ্বাস করে যে বিন্দুর আত্মা এখনো সেখানে রয়েছে। আর রাতে সেই বাংলোর ভেতর থেকে মাঝে মাঝে ফিসফিস করার আওয়াজ পাওয়া যায়। কিছু সাহসী লোক বাংলোর ভেতরে ঢোকার চেষ্টা করলেও কেউ ফিরে আসেনি। গ্রামের মানুষজন রাতের বেলায় ভুলেও ওই বাংলোর কাছাকাছি যায় না। এমনকি দিনের বেলাতেও কেউ একা ওদিকে যাওয়ার সাহস করে না। আজও কার্লটন সাহেবের বাংলো দাঁড়িয়ে আছে, কিন্তু সেটি আর শুধু একটি পুরনো বাড়ি নয়, বরং এক অভিশপ্ত স্থানে পরিণত হয়েছে, যার ভেতরে লুকিয়ে আছে এক করুণ ও ভয়ঙ্কর অতীতের গল্প। হয়তো এই গল্প থেকেই যাবে। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। গল্পটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করুন, আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। বন্ধুরা, আজকের মতো বিদায়। আবার দেখা হবে নতুন কোনো গল্প ও টপিক নিয়ে। বিদায় বন্ধুরা।